তখন সেটা কনস্ট্রাকশনটা 220 থেকে 260 জিএসএমের মধ্যে থেকেই অ্যাকচুয়ালি ইন্টারলক শুরু হয়ে যায়, আর এরপরে 250-এর উপর গেলে ইন্টারলকই সবাই কনস্ট্রাকশন করে। তো এটা ইন্টারলকের প্রোডাক্ট, এবং এখানে দেখেন এটাকে বলা হয় ঢালাই ফোম মাল। যেমন একটা তুলনা করে ফেব্রিক্সটা দেখে, আপনার একটু ফেব্রিক্সটা মোটা কতটুকুন সেটুকুন এখান থেকে একটু বোঝার চেষ্টা করবেন। আমি এক হাতে অনেক কিছু পেরে উঠতেছি না। এই দেখেন ফেব্রিক্সের এই জায়গাটা মোটা কতটুকুন, বুঝতে পারতেছেন আপনারা? অর্থাৎ এটা ফোমের মতো ফুলে আছে না, এই ফেব্রিক্সটা ফোমের মতো, এই যে এই লাইন বরাবর একটু তাকান, দেখেন এই ফেব্রিক্সটা ফোমের মতো ফুলে আছে না, যার কারণে লোকাল মার্কেট এটাকে বলে ফোম ঢালাইয়ের মাল বলে। বেসিক্যালি এটি ইন্টারলকের চায়না ফেব্রিক্স, চায়না সিবিসি ফেব্রিক্স অথবা পলিস্টার ফেব্রিক্স, অনলি পলিস্টার। তো এটা সেম ফেব্রিক্স, এটা জিএসএম কম, এটা জিএসএম বেশি। আর এগুলো দিয়েই ইউরোপ, আমেরিকা, মিডল ইস্ট সব জায়গায় কাপড় বানায়, যার কারণে ওই কাপড়গুলো ওরা ড্রপ শোল্ডার যদি বানায়, আর যত মোটাই হোক না কেন, সে কাপড়টা পরে কিন্তু এত বেশি আসলে ঠান্ডা মানে গরম লাগে না, কারণ রিল্যাক্স ফিট হওয়ার কারণে সব জায়গাতে বাতাস চলাচলের একটা সুযোগ পায়। আর এরপরে মোটা একটা কাপড় যখন থাকে তখন কিন্তু এরকম একটু থলথল করে। দেখেন নর্মাল কম জিএসএমের একটা কম জিএসএম আপনাদের দেখায় দিই। ওই যে ভিডিওর মধ্যে অনেকে একটা জিনিস খোঁজার চেষ্টা করেন, সেই জিনিসটার উত্তর এখানে আমি দিয়ে দিই আপনাদের। হ্যাঁ, একটা জিনিস দিয়ে দিই, যেমন এটা হচ্ছে 175 জিএসএমের একটা টি শার্ট, 100% কটন। ভিডিওর মধ্যে আপনারা সস্তা অথবা সহজভাবে যে কথাটা বোঝার চেষ্টা করেন, সেই জিনিসটাই আপনাদের এখন প্রমাণ দেখায় দিই। যখন কটন দিয়ে মাল তৈরি করা হয় তখন মালে যেটুকুন গ্লেজ দেয়, এটা তো নিটিং ডাইং করা কটন, যার কারণে একটু গ্লেজ আছে। আর নিটিং ডাইং না থাকলে ওই স্টক লটের কম দামের মধ্যে প্রোডাকশন করতে গেলে এই গ্লেজটা থাকতো না। তো এইটা যতটুকুন থলথল করে, অথবা এই থলথল করলেও এই যে ভাঁজগুলো, ক্রিজ মার্কগুলা, এই যে ভাঁজগুলো হচ্ছে, এই ভাঁজের মধ্যে কিন্তু একটু কি মনে হয়, হ্যান্ডি মনে হয়, একটু হ্যান্ডি মনে হয়। আর এইটার যে ভাঁজগুলো পড়ে, সেই ভাঁজগুলো কিন্তু মোটা মোটা এবং থলথলে। তো বিদেশে আপনারা যখন কোনো একটা শোরুমে যে কাস্টমারে বোঝানোর চেষ্টা করেন জিএসএম, যে ভাই এটা দেখেন কত থলথলে, কত ভারী ভারী, একটা ভাঁজও যদি পড়ে, কথার কথা এরকম যদি একটা ভাঁজও যদি পড়ে, ভাঁজটা কেমন দেখেন মোটা মোটা, কিন্তু আপনি যে ছবি দেখাচ্ছেন এটা তো এরকম এই পাতলা, কি হচ্ছে এই সস্তা সস্তা মনে হচ্ছে এরকম পাতলা। তো কাহিনীটা কি ভাই? তাহলে এই 160 জিএসএম এ না বানায় মালটা 180 বানান, তাহলে বোধহয় এরকম হবে। অ্যাকচুয়ালি না, ঘটনাটা হচ্ছে এই যে শেপটা আসছে, এই যে ভাঁজটা আসছে, এই যে ফিলটা আসছে, এই ফিলটা আসতে গেলে আপনার এই সিঙ্গেল জার্সি হলে হবে না, এটাকে এরকম ফোম ঢালাইয়ের মাল লাগবে, ফোম ঢালাইয়ের মাল লাগবে, এই যে এরকম ফোম ঢালাই করা মোটা মাল লাগবে, তারপরে যেই আপনার এরকম এই ভাঁজগুলো এভাবে ডেভেলপ করবে। আর সর্বোচ্চ আপনি জিএসএম বাড়ালে এবং সেটার মধ্যে যদি আপনি ল্যাকড়া যদি ঢুকায় দেন, তাহলে কি হচ্ছে, এই দুটার মাঝামাঝি একটা ফিল আসতেছে, এবং এটাই হচ্ছে সারা বিশ্বের জন্য পারফেক্ট। এটা সারা বিশ্বের জন্য পারফেক্ট, এইটা চলে, এটার মধ্যে একটু অর্ডিনারি কম দামি একটা ফিল